আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কাঁথা কিভাবে পাড়তে হয়। আমাদের এদিকে কাপড়ের লেয়ারগুলো এভাবে সেট করাকে বলা হয় কাঁথা পাড়া বা কাঁথা পেতে নেওয়া। তো এর জন্য আমি মাটির ওপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে এই ব্লু কালারের কাপড়টা পেরে নিয়েছি। টানটানা করে রাখার জন্য চারদিকে এভাবে আমি পেরেক পুঁতে নিয়েছি। পেরেকটা দিয়ে কাপড়টাকে আমি আটকে রেখেছি টানটানা করে। পেরেকটা পুঁতে কাঁথাটা যেন ভালোভাবে টানটানা করে পারা যায়, এজন্যই আমরা মূলত মাটির উপর কাঁথাটাকে পারছি। আর সেকেন্ড লেয়ারের কাপড়গুলোতে আমি ব্যবহার করেছি আমারই ব্যবহার করা পুরাতন যে ওড়নাগুলো ছিল সেগুলো। ওড়নাগুলো চারপাশটা সুন্দরভাবে সোজা করে ছিঁড়ে নিয়ে তারপর আমি ব্যবহার করছি যেন চারপাশে যে শক্ত কাপড়টা থাকে সেই শক্ত কাপড়টা যেন কাঁথার মধ্যে না আসে, কারণ শক্ত কাপড় যদি কাঁথার মধ্যে আসে তাহলে কাঁথা সেলাই করার সময় কষ্ট হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু পানি ব্যবহার করা হচ্ছে। আর এই পানিটা ব্যবহার করার একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওড়নার চারপাশের কাপড়টা একটু কোঁচকানো আছে। এভাবেই যদি আমি কাঁথাটা পেরে দিই তাহলে কিন্তু কাঁথার ভেতরে কাপড় কুঁচকে থাকবে, ভালো হবে না, সেলাই করতেও কষ্ট হবে। তো যার জন্য এভাবে পানি দিয়ে এই কুঁচকে থাকা কাপড়টাকে টানটানা করে নেওয়া হচ্ছে। আপনারা কাজটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন যে পানিটা দেওয়ার পর কাপড়টা কিভাবে টানটানা হচ্ছে। এছাড়াও ভেতরে পানি এভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে যেন কাপড়টা প্রথম যে লেয়ারের কাপড় অর্থাৎ ব্লু রঙের কাপড়টার সঙ্গে যেন সুন্দরভাবে অ্যাটাচড হয়ে থাকে। আর ভেতরের কাপড়গুলো ব্লু কালারের কাপড়ের থেকে একটু ছোট রাখা হচ্ছে এবং বাড়তি অংশটা ঠিক এইভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। অর্থাৎ কাঁথার একদম ২ টা সাইডের যেই কাপড় সেটা থেকে ভেতরের কাপড়গুলো এরকম ১ ইঞ্চি মতো ছোট রাখতে হবে। আর হ্যাঁ, কাঁথাটা যেহেতু আমিই ব্যবহার করব তো যার জন্য মাটিতে পেরে নিয়েছি, এতে আমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? অনেকে আবার বলবেন যে কেন মাটিতে পারছেন? আমি অবশ্যই কাঁথাটা করার পর ধুয়ে নিব। এই যে আমার কাঁথার 3rd পার্টের কাপড় মেলানো হচ্ছে। এটাতে দেখুন চারপাশটা কিরকম কুঁচকে আছে। এখানেও পানি দিয়ে কাপড়টাকে টানটানে করে নেওয়া হবে। আর এই যে পেরেকটা দেখতে পাচ্ছেন এটা দেখবেন যে শুধুমাত্র নীল রঙের কাপড়টাকে আটকে রাখা হয়েছে পেরেক দিয়ে। ওপরের যে ২ টা কাপড় দিয়েছি অর্থাৎ ভেতরে থাকবে সে ২ টাতে কিন্তু পেরেক দেওয়া হয়নি। কারণ এই ২ টা একটু ছোট রাখা হয়েছে। আর এই যে পানিটা দেওয়ার পর দেখুন কাপড়টা টানটানা হয়ে গেছে কত সুন্দরভাবে। তো এইভাবে আমি 3rd লেয়ার অর্থাৎ ৩য় পার্টের কাপড়টা সেট করে নিয়েছি। এরপর আমার কাঁথার একদম ফ্রন্টের সাইড অর্থাৎ এই হলুদ রঙের কাপড়টা আলতো করে জাস্ট ফেলে দেওয়া হচ্ছে। কাপড় রেখে একদমই টানাটানি করা যাবে না, তাহলে নিচের যেই কাপড়গুলো রয়েছে সেগুলো কুঁচকে যাবে। যার জন্য আলতো করে জাস্ট ফেলেই কাপড়টাকে সমান করা হচ্ছে। পরবর্তী অংশটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।